রোজ রোজ মাছ মাংস ডিম যখন আর ভালো লাগে না, এইভাবে রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারেন। নিরামিষের দিনে তৈরি করে নিতে পারেন আজকের এই মাছ মাংস ডিম ছাড়া দারুণ স্বাদের একটা রেসিপি। শুকনো গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর জন্য নিয়েছি ছোলার ডাল 1 কাপ আর নিয়েছি মটর ডাল 1 কাপ। ছোলার ডাল নিয়েছি 1 কাপ, ভালো করে ধুয়ে আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালও আমি 1 কাপ আগের দিন রাত্রিরে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এগুলো আপনারা একসাথেই ভিজিয়ে রাখতে পারেন, যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো, তার জন্য দুটোকে আমি আলাদা আলাদা করে ভিজিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি বেটে নেব। ডালটাকে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ডালটাকে ঢেলে নিলাম। দেখুন, একদম কিন্তু মিহি করে পেস্ট করিনি, বেশ ডালগুলো দানা দানা করে বেটে নিয়েছি। মটর ডালটাও একই রকমভাবে বেটে নেব। ছোলার ডাল আর মটর ডালটাকে একসাথে বেটে নিয়ে এবার ভালো করে একটু মেখে নিয়ে এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দেব স্বাদ মতো লবণ। আপনারা ডালটাকে কিন্তু আলাদা করেও বেটে রাখতে পারেন আমার মতো, আবার একসাথেও বেটে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম, সামান্য একটু চিনি অ্যাড করলাম, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, দেব একটু কালো জিরা, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছুকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার এই গরম তেলের মধ্যে একটু বড় বড় করে চ্যাপ্টা চ্যাপ্টা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা একসাথেও করতে পারেন, আবার আমি যেভাবে করছি সেইভাবেও করতে পারেন। দেখুন, আমি বেশ একটু ভাগ ভাগ করে দিচ্ছি, তার কারণ একটা পিঠ একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, সেই জন্য একটু পাতলা করে আমি এরকম বড়ার আকারে একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে একটু তেল রয়েছে সেখানে সেখানে আমি এগুলোকে দিয়ে দিলাম। কয়েক মিনিট একটু রাখলাম। যখন দেখব তলাটা একটু শক্ত হয়ে আসছে, ঠিক এরকম, তখন এগুলোকে উল্টে নাড়াচাড়া করব। এটা কিন্তু একসাথেও করতে পারেন, আমি বারবারই বললাম। তবে এই আলাদা আলাদা করলে কী হবে, একটু পাতলা করে হলে একটা সাইড খুব সুন্দর তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এবার এটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। দেখুন, ঠিক এইভাবে এটাকে নাড়াচাড়া করে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। নিরামিষের দিনে অনেক ধরনের রান্নার থেকে এরকম একটা দুটো পদ থাকলে কিন্তু বেশি রান্নারও প্রয়োজন হয় না, খেতেও বেশ ভালো লাগে। তবে এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ নয়, এটাতে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন, বেশ ঝুরঝুরে করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এতে আরও একটু তেল অ্যাড করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, আর দেব 1/2 চা চামচ আদা কুচি। আদা কুচি আর রসুন কুচিটাকে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এখানে বেশ খানিকটা কোচানো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একসাথে একটু মিক্সড করে ভাজতে থাকবো। একটু ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি, তবে একদম লাল করে নরম করে ভাজবো না। একটু স্বচ্ছ ভাব আসবে, অথচ একটু দানা দানা থাকবে, ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে, ততক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। এবার এতে কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোকে একটু হালকা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিলে টমেটো একটু নরমও হয়ে যাবে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, এটা কিন্তু ঝালের জন্যই দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কাও দিয়েছি, ঝালটা তারপরে নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে।
মশলাটা সামান্য একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে এই যে আগে থেকে ভেজে রাখা ডালের ঝুড়োটা দিয়ে দিচ্ছি। এবার এই ডালের ঝুড়োটা দিয়ে এই মশলার সাথে ভালো করে মিক্সড করব। ডালের ঝুড়োটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি। অল্প একটু চিনি আমি ডাল বাটার মধ্যেও দিয়েছিলাম, সেজন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। একটু তো নিরামিষ রান্না, মানে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। যদিও আপনারা হয়তো অনেকেই বলবেন যেহেতু পেঁয়াজ রয়েছে, কিন্তু পেঁয়াজটা যেহেতু মানে অনেকেই, আমরা বাঙালিরা ছাড়া অনেকেই কিন্তু পেঁয়াজকে নিরামিষ ধরে না, সেই কারণেই আমি কথাটা বললাম। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে মিশিয়ে নেব। যখন দেখব একদম বেশ লাল লাল হয়ে গেছে আর ডালটাও বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে এসছে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো বেশ কিছুটা কাঁচা কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কোচানো, দিয়ে এবার এগুলোকে হালকা করে মিশিয়ে নেব। এই পেঁয়াজটা কিন্তু নরম হবে না, একটু কচকচ করবে, আর ধনেপাতাটাও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে ডালের ঝুড়ো। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে একদিন ডিম মাছ মাংস ছেড়েও যে একটা নিরামিষ ডালের রান্না এত সুন্দর হয়, না খেলে না বানালে বুঝতে পারবেন না। অবশ্যই এই ডালের ঝুড়ো রেসিপিটা তৈরি করুন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আর যারা নতুন দেখছেন অবশ্যই করে আমার এই পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর কিভাবে বানালাম সেটা তো দেখলেনই, অবশ্যই একদিন এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে চমক দিন।